চলো আজকে আমরা সবাই যাব বৃন্দাবনের মাটিতে। পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। আমরা অনেকে বলি পিসিমার গৌর নিতাই। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা পাঁচটা ভাব লাগে, ভালো করে এবার আস্বাদন করবেন। পাঁচটা ভালোবাসার বাইরে ভগবানের সঙ্গে প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। চলো আজকের এই পাঁচটা রসের কথা, তার মধ্যে একটা রস নিয়ে আমাদের আলোচনা হবে, যে রসের নাম হলো বাৎসল্য প্রেম। তো চলো আজকে আমরা সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, এই লীলাটা বাবা কোনো গল্প কথা নয়, কোনো আজে বাজে নয়। আজও ঘটনা আপনারা গেলে দেখতে পাবেন, আজও বর্তমান আছে বৃন্দাবনে, আজও আছে বাঁকুড়া জেলায় পানরিয়া গ্রাম, আজও রয়েছে এই নদিয়া জেলায় উলা গ্রাম। আর এই উলা গ্রামে মুখার্জি পরিবার, যে মুখার্জি পরিবারের জমিদার গিন্নিমা, যার নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা এক মন থেকে দুমন যেন হয়ে যায় না, কেমন দেখবেন অনেক কিছু, অনেক ভক্তের চেতনা ফিরে যাবে যে একটা নারী হয়ে কিভাবে ভগবানকে ভালোবেসে, যে মা কোনোদিন ভগবানকে ভালোবাসতো না, ভগবানের সাজ সন্ধে কিছু দিত না, সেবা পূজা করত না, সেই মা কিভাবে আজকের ভগবানের কৃপা লাভ করলো। এই চন্দ্রশশী দেবী জমিদার মা। আর যারা আগেকার দিনে জমিদার মানে বুঝতে পারছেন বাবা, তাদের কোনো কিছু অভাব নেই, সোনা দানা, টাকা পয়সা, অট্টালিকা, জায়গা, সম্পত্তি, প্রতিপত্তি কিছু অভাব নেই। কিন্তু জমিদার মায়ের এক জায়গায় অভাব ছিল। একটা নারী জাতি সব সুখ হয়, একটা জায়গায় সুখ যদি বঞ্চিত হয় সারা জনম তাকে কাঁদতে হয়। বলো তোমার সে সুখটা কি? সন্তান। একটা মা বলা সম্পদ। প্রতিটা মায়ের আশা কেউ যেন আমায় মা বলে ডাকুক। তো এই চন্দ্রশশী দেবীর সব ছিল, কিন্তু সন্তানের সুখ ছিল না। তো জমিদার বাবু 2 বছর মারা গেছে, মারা যেতে জমিদার মা একা। দেখবেন যদি সন্তান সন্ততি থাকতো তো তাদের নিয়ে দিন কেটে যেত, কিন্তু জমিদার মা স্বামীর মৃত্যুর পর বড় একা হয়ে গেল, আর কেউ রইল না মার কাছে। তবে জমিদার তো কাজকর্ম করবার জন্য অনেক লোকজন বাড়িতে আছে, কেউ রান্না করে, কেউ বাসন মাজে, কেউ জামা কাপড় কাচে, এমনকি মন্দিরের কাজ সেটাও লোক দ্বারা করায়। চন্দ্রশশী মা কোনোদিন মন্দিরের কাজকর্ম করে না, আর জানে না কি করে ভগবানের কর্ম করতে হয়। তো হঠাৎ ঠিক আপনাদের এই যে আমার দিদি ভাইরা নিমন্ত্রিত করে এনেছেন আমাকে কীর্তন করাবার জন্য, ঠিক এই রকম নদিয়া জেলায় উলা গ্রামে একটা কীর্তনের আসর হয়েছে। তা যেমন আপনারা সবাই দল বেঁধে ছুটে এসেছেন, আমাকে তো বিছানায় ঘুমিয়েও দেখা যায়। কিসের আশায় এসেছেন? শুধু কিন্তু আমাকে দেখবার জন্য নয়, হৃদয়ে যদি গৌর চরণে প্রেম, প্রীতি, ভালোবাসা যদি না থাকে ভগবানের প্রতি, আসার দরকার হয় না। আছে বলে আপনারা ছুটে এসেছেন। তো চন্দ্রশশী মা একাকী বারান্দায় বসে বসে কাঁদছে। আর গ্রামে কীর্তন হচ্ছে, তো গ্রামের লোকজনেরা সবাই যাচ্ছে কীর্তন শুনতে, দল বেঁধে, দল দল মায়েরা যাচ্ছেন, বাবারা, দাদা ভাইরা সব যাচ্ছে। তা হঠাৎ কতগুলো মেয়ে দেখলো চন্দ্রশশী মা বারান্দায় বসে আছে। জমিদার মা তো কথা বলতে সবাই একটু ভয় পায়, একটু উচ্চ ধরনের, কাছে যেতেও ভয় পায়। তো গ্রামের লোকেরা যেতে যেতে ভাবলো, হ্যাঁ রে দিদি, মনে হচ্ছে মার মনটা খুব একটা ভালো নেই, চল তো একবার গিয়ে বলি যে মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনে আসি। তা সেই মায়েরা সবাই মিলে গেছে চন্দ্রশশী মার কাছে। মা, ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে তোমার মন মেজাজটা ভালো নেই, একাকী বসে আছো, চলো না একটু আমরা হরিনাম শুনে আসি। চন্দ্রশশী মা হেসে বলছে, সেটা আবার কি গো?
আমি তো কোনোদিন জানি না, এই শব্দটা তো সবে শুনলাম। আচ্ছা, সেটা কি করে, খায় না মাখে গো? ভালো করে ভাববেন, যারা লীলাটা প্রথম থেকে শুনবেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন এই মায়ের দশাটা কি হয়। বলছে বলো, ওই কীর্তন নামটা আমি সবে শুনলাম, খায় না মাখে না দেখে কি করে আমি তো জানি না। তা সমস্ত গ্রামের লোকেরা বলছে, ও মামা তোমাকে কিছু করতে হবে না, খায় না মাখে না দেখে না শোনে, কিছু করতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে একটু বসবে, আর বসে কিছু শুনতে পাও পাবে, দেখতে পাও পাবে, তারপরে আমাদের সঙ্গে তুমি চলে আসবে। তা মা মনে মনে ভাবছে, হরি বল, মা মনে মনে ভাবলো আজকে সত্যি আমার মনটা ভালো নেই, যাই একটু, ওরা যখন বলছে একটু দেখে আসি। সবাই মিলে জমিদার মাকে নিয়ে এসেছে। আর দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া প্রতিটা মানুষের কর্তব্য। জমিদার মা গোটা গ্রামের জমিদারি, এইবার সেই জমিদার মাকে দেখে সবাই মিলে বলছে, আরে মা এসেছে, মা এসেছে, সবাই মিলে সামনে জায়গা করে দিয়েছে। আর যারা এসেছিল, যারা এনেছে, তারা সব পিছনে বসেছে। আর মা তো একটু সম্মানীয়, ওই জন্য মাকে সামনে দিয়েছে। যে মা জানে না কীর্তন কি কেমন হয়, খায় না মাখে না দেখে না পড়ে, কিছু জানে না, তা মা সামনে বসে আছে। আজ আমি যেমন গাইছি, সেদিন একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে ওই মহাপ্রভুর 5টা রসের কথা বলছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আমি বলছি না কিন্তু, সেই কীর্তনিয়া বলছে। আর কীর্তনিয়া বলতে বলতে বলছে, জানো মা, দেখবেন যারা সামনে বসে তাদের একটু ভালো ছাত্রছাত্রী হতে হয়। এটা আমার কথা নয়। যখন স্কুলে ছিলাম দেখবেন, মানে যারা পড়াশোনায় একেবারে লবডঙ্কা, তারা চাইবে ও পিছনে বেঞ্চে বসবে, যাতে মাস্টার মশাই আমার দিকে না তাকায়, আমাকে দেখতে না পায়। হ্যাঁ, কতটা আড়ালে থাকা যায়। আর যারা যারা দেখবেন ওই 1st, 2nd, 3rd হয়, মানে তাদের কি হবে, তারা সবার সামনে বসে। তারা তো পড়াশোনায় ভালো, সবার আগে মাস্টার মশাই তাকে ধরবে। তো মা তো কিছু জানে না, মা বসেছে সামনে। এইবার কীর্তনিয়া রসের কথা ভাঙছে, ভাঙতে ভাঙতে বলছে, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাবে ভালোবাসতে হয়। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস। দাস্য রস যদি মনে করো তুমি ভগবানের চরণের দাস আর ভগবান তোমার প্রভু, এই সম্পর্কের নাম হলো দাস্য রস। সখ্য রস যদি মনে করো ভগবান হলো আমার বন্ধু আর আমি হলাম তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য যদি মনে করো ভগবান হচ্ছে আমার সন্তান, আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধু, এইটা একটু কঠিন, এইটা সবার জন্য নয়। এখানে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। ভগবানকে স্বামীর জায়গায় বসাতে হবে। এ জড়জগতে সম্ভব নয় বাবা, খুব কষ্টের, খুব কঠিন। যেটা করেছিল মীরাবাই, সংসার ছিল, স্বামী ছিল, সব ছিল, কিন্তু গিরিধারীর চরণে দেহ মন প্রাণ সমর্পণ করল। করেছিল শ্রীমতী রাধারানী, স্বামী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ বধূ ছাড়া কিছু জানত না। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। ভগবানকে তোমার স্বামীর জায়গায় বসিয়ে রাখতে হবে। তা চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনে বাবা, যে মা জানে না তো যে কীর্তনিয়া কীর্তন গাইলে সরাসরি উপরে আসতে নেই, হঠাৎ হরিবাসরে গিয়ে কোনো প্রশ্ন করতে নেই। যদি কিছু কারোর জানা থাকে বাসাতে গিয়ে ঘরে গিয়ে প্রশ্ন করতে হয়, না হলে তো বাবা সেটা তো তর্জার আসর হয়ে যায়, মানে তর্ক বিতর্ক। কীর্তনে এটা হয় না, কিছু জানার দরকার হলে ঘরে গিয়ে জানতে হয়। তো আজকে মা তো জানে না, মা কি করেছে, সবার মাঝখান থেকে উঠে হরিবাসরে দাঁড়িয়েছে। এবার একটা স্বনাম ধন্যবাদ যোগ্য যোগ্যতা আছে, কেউ কিছু বলতে পারছে না। এবার মা হরিবাসরে দাঁড়িয়ে
গলদেশে বসনটা দিয়েছে। গলদেশে বসন দিয়ে বলছে, বাবা যদি মনে কিছু না করো একটা কথা বলবো। কি কথা মা? আর হরিবাসরে কেউ কিছু কথা বলছে না, শুধু চন্দ্র শশীমার আর কীর্তনিয়ার কথা হচ্ছে। বলো মা কি কথা? আচ্ছা বাবা, তুমি এই যে একটু আগে বললে 5টা ভাবে ভগবানকে ভালোবাসা যায়, তবে বাবা শোনো, ওই শেষে যে প্রেমটার কথা বললে না, ওইটা আমি পারবো না। কারণ আমার স্বামী 2 বছর আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্বামী ছেড়ে গেছে, আমি তো যাইনি। তাই আমি তার জায়গায় আমি আমার ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, তুমি ওই ওর আগে যেন কি একটা বললে, কীর্তনিয়া বলছে হ্যাঁ আমি বললাম বাৎসল্য। বলে হ্যাঁ বাবা, তুমি যদি বলো, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে ভগবানকে আমি বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি নেই? চন্দ্র শশীমা করজোর করে বলছে, না বাবা, এ পৃথিবীতে আমার সব আছে, সব কিছু অভাব নেই, কিন্তু আমার কাছে একটা মা বলা সম্পদ নেই। কীর্তনিয়া শোনা মাত্র বলে উঠলেন, ভালোই হয়েছে মা, খুব ভালো হয়েছে। সেই যখন কেউ নেই তোমার, আমি তোমার আদেশ দিলাম, আজকে থেকে তোমার মন্দিরে যে বিগ্রহ আছে তাকে তুমি পুত্র স্নেহে ভালোবাসো। চন্দ্র শশী বলছে, বাবা আমার মন্দির আছে, তবে আমি তো কোনোদিন জানি না ওই সব কাজ, আমি লোক দ্বারা করাই। তবে আমার মন্দিরে না ছোট্ট ছোট্ট 2টো নিতাই গৌর আছে। কীর্তনিয়া হেসে বলে উঠলেন, ওমা ভালোই হলো তো, খুব ভালো কথা, আজকে থেকে তুমি ওই নিতাই গৌরকে সন্তান রূপে ভালোবাসো। আমি হরিবাসরে সবার মাঝখানে দাঁড়িয়ে কথা দিলাম, ওই নিতাই গৌর তোমার একদিন মা বলবে। তার চন্দ্র শশী বলছে, বাবা ভালোবাসার পর, ভক্তি করার পর যদি আমায় মা না বলে, কে বলেছে? কে বলেছে বলবে না? ভালোবাসাটা তো শিখতে হবে, যে কি করে ভগবানকে সন্তান রূপে ভালোবাসলে তবে সন্তান হবে তোমার। আমরা এখানে বেশিরভাগ ভক্তরা ভগবানকে তো পরমাত্মা রূপে, মানে তিনি ভগবান আমি ভক্ত, এইভাবে ভালোবাসা না। আগে মনে রাখতে হবে তুমি তাকে কিভাবে ভালোবাসলে, বন্ধু না পতি না পুত্র না পরমাত্মা রূপী ভগবান, এই ভালোবাসার উপরে তোমার নির্ভর করবে। আমরা ভালোবাসতে পারছি না, তাই তো কৃপা হচ্ছে না। চন্দ্র শশী মাকে বলছে, শোনো মা, আমি তোমাকে বলে যাই, মায়ের কোলের কাছে সন্তান ঘুমালে যেমন মায়ের ঘুম ভালো হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়। কারণ সন্তান যত বড় হয় মায়ের কাছে কোনোদিন বড় হয় না। দেখবেন বাবার কাছে বড় হয়, কিন্তু মায়ের কাছে সন্তান জীবনে বড় হয় না। মা এইভাবে ভালোবাসো, দেখবে তুমি ঠিক কৃপা পেয়ে যাবে। চন্দ্র শশী দেবী মাথাতে কাপড় দিয়ে প্রণাম করে বলছে কীর্তনিয়াকে, বাবা আমি কথা দিলাম সবার সামনে, আজকে থেকে এই হরিবাসরে আমি সংকল্প করলাম, আমি আমার নিতাই গৌরকে আজকে থেকে আর কারোর হাতে দেব না। আমার নিতাই গৌরকে আমি পুত্র রূপে ভালোবাসবো। ঠিক আছে মা? আর আমিও কথা দিলাম, ভালোবাসার পরই সে যদি তোমায় মা না বলে, আমি হরিবাসরে কীর্তন গাওয়া ছেড়ে দেব। ভালোবাসার পরে
সে যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম মা, এ জীবনে কোনোদিন আমি হরি বাসরে দাঁড়িয়ে কীর্তন গাইব না। চন্দ্র শশী মা নেমে গেল। কীর্তনিয়া যতক্ষণ গান গাইল, মার তো শুধু একটাই ভাবনা, কখন আমি ঘরে যাব আর নিতাই গৌরকে আমি আমার কোলে নেব। যেদিন থেকে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে বাবা, লোকের দ্বারা পূজা করায়, জমিদার মা তো আজকের কীর্তন শুনে চেতনা ফিরে গেল। কীর্তন সমাপ্তি, কীর্তনিয়া পাওনা করি নিয়ে চলে গেল। আচ্ছা বলো তো মা, এই আমি চলে যাবার পরে সবাই যখন ঘরে যাবেন, হেসে হেসে যাবেন না কেঁদে কেঁদে যাবেন? সে ভক্ত খুব দুর্লভ। সবাই হাসি ঠাট্টা গল্প করতে করতে যাবে। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন দেখতে, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া কেমন কাঁদলো, কত রকম আলোচনা হবে। তা সবাই যখন নদিয়া থেকে কীর্তন ভেঙে চলে যাচ্ছে, সবাই হাসি ঠাট্টা গল্প করছে, আর চন্দ্র শশী মা কি করছে জানো? পথে চলি দেখা বলিতে আমারে গৌর গলার মালা গৌর পথে চলিতে বলিতে গৌর গলার মালা শয়নে হাগো স্বপনে হাগো আমার গৌর গলার মালা। আমার শয়নে স্বপনে গৌর গলার মালা। মায়া মানে গৌর ছাড়া সদাই গৌর গৌ ও সদাই গৌর গৌ গৌর বলে কাঁদে মা গৌর ছাড়া অনজা জানে না। সারা রাস্তা মামা নয়নে জলে বুক ভেসে যাচ্ছে। সমস্ত যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো, মা তো কোনোদিন এমন ভাবে কাঁদেনি, কি কীর্তনের বুঝলো, আমরা এত এত দিন কীর্তন শুনি আমাদের এই দশা হয় না, আর মার কি হলো? মা কারোর সঙ্গে কথা বলল না, ঘরে ফিরল। ঘরে ফিরে স্নান করে সকালবেলা সবার আগে মন্দিরে গেছি। মন্দিরে গিয়ে নিতাই গৌরকে কোনোদিন নয়ন ভরে দর্শনও করেনি।
আজ প্রথম কীর্তন শুনে চেতনা হয়ে গেল। এই কীর্তন তো অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য বাবা। আমরা সবাই অনুভব করি না, বুঝতে পারি না। এ জন্মেও মীরাবাই হওয়া যায়, এ জন্মেও রঘুনাথ দাস হওয়া যায়, এ জন্মে ওই চন্দ্র শশী মাও হওয়া যায়। ভালোবাসাটা শিখতে হয়। নিতাই গৌরকে নয়ন ভরে দর্শন করে বেদি থেকে নিতাই গৌরকে কোলে করে নিয়েছে। কাঠের বিগ্রহ নিতাই গৌরকে নিয়ে বলছে, কিরে কোনদিন তোদের দুজনকে দেখিনি, লোক দ্বারা তোদেরকে সেবা দিতাম, লোক দ্বারা তোদের পূজা দিতাম, কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গেলাম, কীর্তনিয়া বলল যে তোদেরকে নাকি সন্তানের মতো ভালোবাসলে তোরা নাকি মা বলবি। তাই তো কীর্তন শুনে আমি তোদের কাছে এলাম। কিরে মা বলবি না? বল না। আচ্ছা বল, কোন সন্তান যদি কাঠ হয়ে বেদিতে দাঁড়িয়ে থাকে কোন মায়ের কি ভালো লাগে? আয় না বাবা, একবার আমায় মা বলি ডাক না বাবা। ভালো করে দেখেন মা কোথাকার আর মা আজকে ধীরে ধীরে কোথায় যাবে। যে মা কীর্তন খায় না কীর্তন মাখে কিছু জানতো না, কীর্তন শুনে সারা দিন সারা রাত শুধু মন্দিরেই পড়ে থাকে। শুধু নিতাই গৌরকে বুকে ধরে একটাই কথা, একবার মা বল। গোড়াগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাব গুড প্রাণ আমি কি মনে করিব, গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে আব, কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া, কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া, দুর্লভ হরির নাম কি দেবে যাচ্ছে গোটা গুণ্ড প্রাণ কি বোধি করিব, কথা গৌরাঙ্গ গুণের একবার কথা বল। আমি করে অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোড়াবিনে শূন্য হইল সকল নদিয়া, অকিঞ্চন দেখি উঠিবে কাঁদিয়া, কথা বল। গোড়াবিনে শূন্য
হলো নদিয়া বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাঙারিয়া কোথা গেলে রে পাবো কে দিবে বলি প্রাণ গৌরে বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাঙারিয়া কোথায় গেলি গো? কোথা গেলে রে পাবো কে দেবে বলিয়া আমি কোথা গেলে প্রাণের পাবো কে দেবে বলিয়া বলিয়া কেউ আমায় করো কৃপা আমি আগে কেন তোমায় চিনলাম না বলো কোথা গেলে আমি গো আমার কত কলে কেটে যেন চরা ছড়া করো আমার আগে ভাগি কেন তোমায় পাওয়া হতো না আমি ওহি জানে ওহি রাখি বলে এই ভাগে রে একেবারে কৃপা করো আমি ওহি জানে সবে সবেরা বলে আমি তো বড় অভাগিনী আমি ওহি জানে সবে সবেরা আমি ওহি জানে সবে সবেরা আমি ওহি জানে সবে সবেরা ওহি জানে বাবুরা কোথা গেলে গো রে পাবো কে দেবে বলিয়া নয়নের জলে আমার জনম দুঃখী কাঁদে আর বলে হে গো কেন আগে আমি তোমায় চিনলাম না গৌরে
কাঁদে, বেরোয় না ঠাকুর ঘর থেকে। আর এই বাড়িতে একটা নায়েব ছিল। ও মায়েরা, নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে। যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে। নায়েব কাদের বলে? যারা আগেকার দিনে জায়গা জমি দেখাশোনা করতো, জমিদার বাড়িতে হিসাব রাখতো না, ওদেরকে নায়েব বলে। তা জমিদার মা ওই বাড়িতে একটা নায়েব ছিল। নায়েব প্রতিদিন শুধু রাত্রিবেলা শোনে কে যেন কাঁদে মন্দিরে। আজকের মন্দিরে নায়েব গেছে, দরজা ভিতর থেকে বন্ধ, কান পেতে শুনছে মা কাঁদছে। দরজা ধাক্কা দিচ্ছে, মা, ও মা। কেমন করে কাঁদে বলো তো দেখি? সেই যে কীর্তন শুনে এলো, বুঝতে পারছি না মার কি এমন ভূতে ধরলো, সারাদিন শুধু মন্দিরে বসে বসে কাঁদে। ও মা, একটু দরজাটা খোলো। মা তাড়াতাড়ি করে বিগ্রহ দুটো বেদিতে রেখে দরজা খুলেছে। দরজা খুলে বলছে, কি ব্যাপার বাবা, এখনো রাত আছে, তুমি আমার কাছে কেন? মা, একটা কথা বলবো? জানি না তোমার কি হয়েছে, সেই যে দিন থেকে কীর্তন শুনলে, আর কীর্তন শুনে এসে তোমার কি হলো? তুমি এত হা গৌর হানিতাই বলে কাঁদছো, তোমার কি একবার নিতাই গৌর এসে মা বলেছে? বলেনি তো, তাহলে বলেনি তুমি এত হা গৌর হানিতাই বলে কাঁদো কেন? মা বলছে, বাবা এই জায়গায় তো তোরা ভুল করে ফেলিস। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, জন্ম জন্মান্তরে, এ জন্মে ডেকে গেলাম, কেঁদে গেলাম, সেধে গেলাম, নাই বা মা হলাম। কিন্তু যদি আমার ডাকা সঠিক হয়, তারে আমারে মা বলিতে আমি যদি যাকার তাই হরি বল, হরি বল। তারে ডাকিতে পারি, আমায় মা বলে ডাকিতে হবে। আস্তে নায়েবকে বলছে, বাবা এই জায়গায় তোরা সব ভুল করিস, এজন্য আমি কাঁদছি, নাই বা মা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে ও আমাকে মা বলবে। কি গো মায়েরা, এই যে কীর্তন শুনছেন, আমি গাইছি, কৃপা এ জন্মে নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, কিন্তু বিশ্বাস কৃপা তাকে করতে হবে, হবে, হবে। দর্শন তাকে দিতেই হবে। এই বিশ্বাস রেখে যদি ভালোবাসা যায়, কৃপা অবশ্যম্ভাবী হবে। এইবার লক্ষ্য করে দেখেন, চন্দ্রশশী মা বলছে, ঠিক আছে বাবা, আর বল তুই কেন কিসের জন্য আমার কাছে এলি? তার নায়েব বলছে, ও মামা একটা কথা বলবো, যেটা বলবো বলে আমি এসেছি। বল বাবা। আচ্ছা, যেদিন থেকে জমিদার বাবু মারা গেল, ওই বীরভূম পানোরিয়াতে কিছু জমি ভাগে দেওয়া ছিল, জানো মা? 2 বছর হয়ে যাচ্ছে, তারা কিছুতে খাজনা দিচ্ছে না। মা গো চলো না, আমি যাই, খাজনা দেয় না, তুমি নিশ্চয়ই গেলে ওরা খাজনা ঠিক দেবে। তা মা বলছে, বাবা আমার এমনি বাতের ব্যথা, হাঁটতে চলতে ভালো করে পারি না, আর আমি কি করে যাব? এই নবদ্বীপ থেকে বীরভূম একটু কি রাস্তা, এত দূরে আমি যাব কি করে? বলছে, ও মা তোমাকে হেঁটে যেতে হবে না, দাঁড়াও। ছুটতে ছুটতে নায়েব গেছে পাশের গ্রামে, পাশের গ্রামে গিয়ে ডাকছে 2 জনকে, আর যারা ওই পালকি বয় তাদেরকে কি যেন বলে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি না, বেয়ারা, তাই না? বেয়ারা পাড়াতে গেছে, গিয়ে ডাকছে, এ খোকা, এ চল বাবা। খোকা ফোনে ব্যস্ত থাকে, চ বাবা, বাবা চ চ। যেতে হবে কোথায়? একটু জমিদার মাকে নিয়ে বীরভূম শিউড়ি পানোরিয়া গ্রাম, ছোট করো। তাইবার চন্দ্রশশী মার কাছে এসেছে 2 জন বেয়ারা কাঁধে করে পালকিটা নিয়ে, এসে বলছে, মা মা চলো। আগেকার দিনে অত গাড়ি ঘোড়া নয়, রাজরাজারা তারা পালকিতে করে যাতায়াত করতো। তা চন্দ্রশশী মা
পালকিতে বসেছে, আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে। উলুধ্বনি। পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে পালকি চলে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে পালকি চলে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকিটা নামা না, মা ভারী নয়। এইবার বেয়ারারা দুজন পালকিটা থামিয়েছে। কোথায়? বীরভূমের মাটিতে, লাল মাটি, পাথর, নুড়ি কাঁকড় ভর্তি ওই পানড়িয়া গ্রামে রাস্তার মাঝখানে পালকিটা থামিয়েছে। আর ওই যে নায়েব পিছনে হাঁটতে হাঁটতে বেয়ারাদের সঙ্গে আসছিল। আর আস্তে আস্তে মা রাস্তার দুদিকে, মাঠের রাস্তা, রাস্তার দুদিকে খুব ভালো ভালো ধান হয়েছে, মানে এত সুন্দর ধান হয়েছে। আর নায়েব ধানগুলো দেখে দেখে আসছে আর বলছে, আজকের মাকে সঙ্গে এনেছি, খাজনা নিয়ে তবে বাড়িতে যাব। 2 বছর আসি, খাজনা দেয় না, মাকে এনেছি, খাজনা নিয়ে তবে যাব। আর কথা বলতে বলতে আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, মা তো জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে একেবারে পাটা চিৎকার করে কাঁদছে নায়েব। আরে এদের কি বিবেক বুদ্ধি হবে না? হ্যাঁ, রাস্তার ঘাটগুলো ভালো করেনি, রাস্তার মাঝখানে বড় গর্ত করে রেখেছে। চিৎকার করে যখন নায়েব কাঁদছে, পাটা হাঁটু থেকে তো ভেঙে গেছে। মা পালকির মধ্যে বসেছিল, আরে নায়েবের কণ্ঠ না, দেখি কি হয়েছে। পালকি থেকে মা নেমেছে, আর পালকি থেকে নেমে দেখে না নায়েবের হাঁটুটা তো ভেঙে গেছে, একটা গর্তের ভিতরে পা, একটা পা উপরে, আর নায়েব চিৎকার করে কাঁদছে। মা গিয়ে বলছে, হ্যাঁ বাবা কি হয়েছে? বলে, মা বলো না, এরা 2 বছর খাজনা তো দেয়নি, আবার রাস্তাঘাটগুলোর কি অবস্থা করে রেখেছে দেখো, আমার পাটা মুচকে ভেঙে গেল। মা তো খুব শান্ত স্বভাবে। মা বলছে, বাবা নিজে পথ চলতে পারবে না আর উঠুন বেকা বললে হবে? তা তোমার এত বড় বড় যে ভগবান চোখ দিল, চোখ দুটো ছিল কোথায়? বলে, মা আমি ধান দেখে দেখে আসছিলাম, আর ধান দেখে আস্তে আস্তে আমার রাস্তার দিকে নজর ছিল না, পাটা মুচকে গেল। বলে, তাহলে কেন দোষ দিচ্ছ বাবা? তা কথোপকথন হচ্ছে, আচ্ছা বাবা এই যে আপনাদের এই যে রাস্তা ধরুন, এই রাস্তায় যদি হঠাৎ অচেনা মানুষ পালকি থামিয়ে চিৎকার চেঁচামেচি হয়, তার মধ্যে কারো যদি পাটা ভেঙে যায়, এই কাছাকাছি বাড়ি থেকে লোকজন ছুটে আসবে না? আসবে কি না? তা মা যখন এসেছে, নায়েবের পা ভেঙে গেছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, আর সেই সময় কতগুলো নরনারী জলের ঘাটে জল আনতে গেছে। আর যেই না জল আনতে গেছে, দূর থেকে চন্দ্রশশী মাকে তো সবাই চেনে, জমিদার মা, লম্বা চৌড়া মা। এইবার মাকে দেখে তারা আগিয়ে যেতে যেতে বাবা সব পিছনে হাঁটছে, আর যাবে না, কারণ ভয় তো, 2 বছর খাজনা দেয়নি, এক্ষুনি গেলে টাকা পয়সা চাইবে আর দিতে পারবো না। তো সবাই আগিয়ে যেতে যেতে পিছনে হাঁটছে। আর মা দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, আরে ও মাইরা, আরে তোমরা এরকম চলে যাচ্ছ কেন, পিছনে হাঁটছো কেন? আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। আর দেখবেন বাবা, এই কণ্ঠস্বর শুনলেই বোঝা যায় যে আমার প্রতি রাগ আছে না রাগ নেই।
যে মায়ের 2 বছর খাজনা দেয়নি সেই মা আদর করে ডাকছে, ও মায়েরা চলে যাচ্ছ কেন, আমার কাছে এসো তো দেখি, তোমাদের সঙ্গে একটু কথা আছে, আমার কাছে এসো। তা মেয়েরা বলা বলি করছে, জানিস দিদি মা মনে হয় বড্ড ভালো, চল। মার কণ্ঠে সুর বোঝাই যাচ্ছে মা ভালো, যা হয় হোক, মারবে কাটবে যাও কিছু বলবে তো, যা হয় হোক চল আমরা যাই। তা সবাই মিলে মার কাছে ভালো হওয়ার জন্য কি করেছে জানো, সবাই মিলে গিয়ে জমিদার মা তো কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে, আবার কেহ কেহ বলে মা তুমি কেমন আছো। কে গো মায়েরা আর রাগ থাকে, সে রাগ এমনিতে তো রাগ নেই মায়ের, আর রাগ বলে সব জল হয়ে গেছে। তা মা সবাইকে কাছে বসিয়ে বলছে তোমরা আমার কাছে এসো। আচ্ছা তোমরা 2 বছর আমার খাজনা দাওনি কেন? তোমাদের স্বভাব তোমাদের ব্যবহার দেখে তো মনে হচ্ছে খুব ভালো, তা তোমরা খাজনা দাওনি কেন গো? আচ্ছা ঠিক আছে তোমাদের বলতে হবে না খাজনার কথা। আচ্ছা তোমাদের গ্রামে কি কোনো ভালো মানুষ নেই যেই রাস্তার মাঝখানে এত বড় একটা গর্ত, তো তারা কি চোখে দেখতে পায় না? তো মাটি দিয়ে গর্তটা কি বন্ধ করে দিতে পারে না কেন? রাস্তার মাঝখানে যদি অজানা লোক আসে, অচেনা লোক আসে, হঠাৎ করে তো পা ভেঙে পড়ে থাকবে, আজকে নয় আমার নাই বের হলো, অন্যদিন কারোর হবে, তা তোমরা কি পারো না গ্রামের লোকজন মিলে রাস্তাঘাটটাকে ভালো করতে? ওদের মধ্যে গ্রামের মধ্যে একজন ভক্ত ছিল যার নাম খেপা, দুধের ব্যবসা। খেপা গোয়ালা কি করেছে বাবা, সবার মাঝখান থেকে ছুটে এসে মাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে, মা এরা তো কেউ জানে না যে এই গর্তটা কি করে হলো, জানি তো আমি একা। আর এই গর্তটা কেন হয়েছে জানো? আমি এতদিন সোনার মানুষ পাইনি, এতদিন কেউ আমার কাছে জানতে চাইনি যে এই রাস্তার মাঝখানে গর্তটা কেন হলো। তো তুমি যখন আজকে জানতে চেয়েছো, আমি বলবো মা এই রাস্তার মাঝখানে কেন গর্তটা হলো। চন্দ্রশশী দেবী বলছে, হ্যাঁ বাবা আমি তোমাদের কাছে শুনতে চাই, বলো গর্তটা কেন হলো, কি জন্য হলো, আর কে বা করলো এত বড় গর্ত? জানো মা, আমার তো দুধের ব্যবসা, প্রতিদিন সকালবেলা হলে আমি গরুর দুগ্ধ দহন করে আমি বিক্রি করতে যাই। আর জানো মা, একদিন আমি হঠাৎ ভোরের বেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যেটা গর্ত দেখছো ওটা গর্ত ছিল না মা, ওটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, ভোরের বেলা যখনই আমি দুধ ওই বিক্রি করতে যাচ্ছি, হঠাৎ দেখলাম ওই মাটির কাছে একটা সাদা রঙের গোমাতা। সেই গোমাতা একদিকে 2টো পা, আর এক দিকে দুটো পা, আর মাঝখানে মাটির স্তূপ রয়েছে। আর জানো মা, আপনি থেকে ওই গোমাতার বাঁট দিয়ে দুগ্ধ ঝরে ঝরে ওই মাটির স্তূপের উপরে পড়ছে। আমি মনে মনে ভাবলাম গাভীটার দুধ কেউ দহন করছে না, আপনি থেকে দুধ পড়ছে কি করে? সেদিনে আমি কিছু মনে করলাম না, চলে গেলাম দুধ বিক্রি করতে। জানো মা, পরের দিন আবার ঠিক ওই সময় আসলাম, আবারও দেখলাম ওই গোমাতা আসে আর মাটিটাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে আবার চলে যায়। 2 দিন দেখবার পর আমি মনে মনে চিন্তা করলাম, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে ওই মাটির ভিতরে কি আছে। কিছু যদি না থাকে, কিসের জন্য ওই গোমাতা এসে দুগ্ধ দিয়ে চলে যায়, তাহলে আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। ওই খেপা কি করেছে বাবা, ওর একটা ছেলে আছে, ছেলেকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ওই মাটির স্তূপটাকে ভাঙছিল। মাটিটাকে কাটতে 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 যখন আর মাটি কাটা যায় না, এক মানুষ রক্ত হয়ে গেছে। এইবারে যতবার ওই অস্ত্র নিয়ে আঘাত করে, যেন মনে হচ্ছে বাবা কারোর গায়ে গিয়ে লাগছে, কারোর অঙ্গে ব্যথা লাগছে। খেপা মনে মনে চিন্তা করলো, একই এতবার করে এই লোহার যন্ত্র দিয়ে আঘাত করছি, যদিও কিছু হয় এতক্ষণে ভাঙছে না,
তাহলে আমাকে তো একবার গর্তের ভিতরে নামতে হয়। যেই না খেপা গর্তের ভিতরে নামলো, হাত দিয়ে দিয়ে মাটি তুলছিল, হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখতে পেলাম, চন্দ্র শশী বলছে কি দেখতে পেয়েছো বাবা? ওই মাটির তলায় কি ছিল? শোনো মা, যে কথাটা আমি কাউকে কোনোদিন বলতে পারিনি, আজকের আমি তোমায় বলবো। ওই হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ আমি মাটির মধ্যে দেখতে পেলাম। কি দেখেছো তুমি? ওর মধ্যে কি দেখেছো? শোনো মা, ওই মাটির মধ্যে দেখলাম ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে আছে। চন্দ্র শশী মা চিৎকার করে বলল, হ্যাঁ রে বাবা, এত জায়গা থাকতে তুই আমার বাগান বাড়িতে মাটির তলায় আছিস? আচ্ছা বাবা, তোমরা ওই কাঠের নিতাই গৌরকে গর্ত থেকে তুলে কি করেছো? কোথাও ফেলে টেলে দাওনি তো? খেপা বলছে, জানো মা, কেউ ফেলে দিইনি, কেউ ফেলে দিইনি, ওই মাটির গর্ত থেকে তুলেছি। সর্বাঙ্গে লেগে আছে কাদা ধুলো বালি। জানো মা, আমরা গ্রামের লোক সবাই ভিক্ষা করি, গ্রামের শেষে একটা মন্দির করেছি, ছোট মন্দির। সেই মন্দিরে নিতাই গৌরকে অভিষেক করে প্রতিষ্ঠা করেছি। আর জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্ন ভোগ হয়। আর সেই প্রসাদ গ্রামের যত বালক, বৃদ্ধা, যুবক, যুবতী, অন্যান্য গ্রাম থেকে যত যত ভক্তরা আসে, সবাই নিতাই গৌরের প্রসাদ পায়। মা, তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা কেন দিইনি? এরা কেউ বলতে পারবে না, কেউ বলবে না, আমি বলবো 2 বছর কেন তোমার খাজনা দিইনি। শোনো মা, তোমার জমির ধান আমরা কেউ পেটে খাই না, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না। তোমার ওই জমিতে যত ফসল ফলে, সেই ফসল আমরা নিতাই গৌরের সেবায় লাগাই, আমরা কেউ খাই না, নিতাই গৌরের সেবা হয়। তবে মা, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করে দিতে হবে, আমি খেপা গোপালাল, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, নিতাই গৌরের সেবা যদি বন্ধ করে দিতে হয়, কালকে নয় আজকে এই মুহূর্তে তোমার সকল খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্র শশী দেবী সবার মাঝখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তোমরা আর আমার কি খাজনা মুকুব করবে গো? যা খাজনা পাওয়া তোমাদের এই গ্রামে এসে তো আমি পেয়ে গেলাম। আজকে থেকে আমি কথা দিলাম, খাজনা মুকুব তো দূরের কথা, এই পানরিয়াতে যত জায়গা জমি সম্পত্তি আছে, আজকে থেকে তোমাদের নিতাই গৌরের নামে আমি সব দান করে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে থেকে আমার আর খাজনা দিতে হবে না, যত জায়গা জমি আছে আমার সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। আচ্ছা বাবা, তোমরা একটু আমার নিয়ে যাবে নিতাই গৌরের কাছে? আমি শুধু একবার গিয়ে দেখব
আমার ঘরে যে নিতাই গৌর সেবা করতাম সেই নিতাই গৌর, আর তোমরা যে মাটির তলা থেকে নিতাই গৌর পেয়েছো, দুটো এক কিনা? একবার নিয়ে যাবে? সবাই মিলে বলছো, ও মা আমরা তো সবাই প্রস্তুত, চলো আমরা এক্ষুনি তোমাকে নিয়ে যাব নিতাই গৌরের মন্দিরে। চন্দ্রশশী মা বলছে, নিতাই মনে মনে বলছে, গৌর আমার রাজপ্রাসাদে অত ঘর ফাঁকা পড়েছিল, তুই আমার রাজবাড়িতে না উঠে আমার বাগান বাড়ির থেকে ঠেলে উঠলি কেন? কে যেন চন্দ্রশশী মাকে বোঝালো, মা গো রাজ ঐশ্বর্যে আমি থাকি না, হাতে কিছু রেখে কৃষ্ণ ভালোবাসা যায় না। হাতে কিছু রেখে মানে কি বোঝালো বাবা? যারা বিষয় ওইভাবে আসক্তি হয়েছে, কৃষ্ণ ভজন গৌর ভজন হয় না, যার জন্য তো নিতাই গৌর মা চন্দ্রশশীর ঘরে না উঠে বাগান বাড়িতে উঠেছে। সবাই মিলে মাকে ধরে নিয়ে গেল নিতাই গৌরের মন্দিরে। নিতাই গৌরের মন্দিরে গিয়ে দেখছে বিগ্রহ প্রতিষ্ঠিত করা, কাঠের নিতাই গৌর। এবার দরজাটা খুলেছে, দেখে না নিতাই গৌর সম্মুখে, আর নিতাই গৌরকে দেখে চন্দ্রশশী যেই না নয়নে নয়ন দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই কাঠের বিগ্রহ কি করছে জানো? বলি নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, বলি দাদা নিতাই গে গলা জড়ায়ে, দেখো নিতাই গৌর নাচিতেছে, বলি দাদা নিতাই গে গলা জড়ায়ে, দেখো নিতাই গৌর নাচিতেছে। মা মনে মনে ভাবছে আমি বোধহয় চোখে ভুল দেখছি, অনেকটা রাস্তায় এসেছে তো ভালো করে ঘুমটুম হয়নি, মা ভালো করে চোখটা মুছে নিয়েছে, আর চোখটা মুছে নিয়ে মনে মনে ভাবছে এবার দেখি তো। আবার যেই না নিতাই গৌরের দিকে তাকিয়েছে, দেখলো কি জানো? নিতাই গৌর হাসিতেছে, দেখো নিতাই গৌর হাসিতেছে, বলি দু ভাই জড়াইয়ে, দেখো নিতাই গৌর হাসিতেছে। ও মায়েরা, কেউ যদি কীর্তন আসরে গিয়ে কীর্তন শুনতে শুনতে ভাবে বিভোর হয়ে নিতাই গৌরকে নাচতে দেখেন, হাসতে দেখেন, কাউকে যদি গল্পটা করো কেউ বিশ্বাস করবে মা? সবাই বলবে না? সবাই রহস্য করবে না? মা কাউকে কিছু বলল না। নিতাই গৌরকে হাসি আর নাচ দেখে বলল, হ্যাঁ রে নিতাই গৌর, তোরা আমাকে দেখে কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, আর এইটা ভাবতে ভাবতে ওই মন্দিরের সামনে মা আমার অচৈতন্য হয়ে পড়ে গেছে। যেই না চৈতন্য হয়ে পড়ে গেল, সমস্ত গ্রামের লোকেরা বলে বলেন, আরে মাকে ধর 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 ধর। ধর ধর। সবাই মিলে মায়ের চোখে জল ছিটিয়ে দিয়ে মায়ের চেতনা ফিরেছে। মা কিন্তু কাউকে বলেনি যে নিতাই গৌর নেচেছে, নিতাই গৌর আমাকে দেখে হেসেছে, কিছু বলেনি। গ্রামের লোকজনেরা বলছে, ও মামা প্রসাদ নেবে না? হ্যাঁ বাবা প্রসাদ দাও। আঁচলে প্রসাদটা দিয়েছে, মামার প্রসাদিটা আঁচলে বেঁধেছে। এইবার মার তো থাকার জায়গা নেই, লোকের বাড়িতে থাকতে হবে। এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। জমিদার মা বলে উঠলেন, না বাবা, তোমরা যদি আমার উপরে অভিমান করো আমার কোনো যায় আসে না, কিন্তু আমি আর ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে যাব না। যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে আমার গৌর নিতাই গেল না, সেই ইট বালি সিমেন্টে গাঁথা আমি আর থাকবো না। নায়েব বলছে, মা তাহলে নবদ্বীপে জমিদারি কে দেখভাল করবে? বলে, বাবা যতদিন তুমি থাকবে তোমার সব দিয়ে দিলাম,
তারপরে তোমার মৃত্যুর পর যাবতীয় আমার সম্পত্তি আমার নিতাই গৌরের নামে দান করে দিও। আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। সবাই বলছে মা আমার সঙ্গে চলো, মা বলছে আমি কারোর সঙ্গে যাব না, ভালো যদি তোমরা আমায় বাসো। পারবে? এই জঙ্গলে আমার একটা পাতার কুড়ে ঘর করে দিতে। যে মা কীর্তন খায় না, মাখে না, দেখে, জানতো না, সেই জমিদার মায়ের কি দশা হচ্ছে দেখে। সবাই মিলে তাড়াতাড়ি করে ওই জঙ্গলে গাছ কেটে পাতা কেটে পাতার ঘর করে দিয়েছে। সবাই বলল মা তোমার তো মাথার বালিশ পা বালিশ না হলে ঘুম হয় না, সবাই দিয়ে যাচ্ছে। বলছে না বাবা, ওই রাত সুখ আমি আর চাই না। যেদিন জমিদার লালা সর্বস্ব হারিয়ে যাচ্ছিল বৃন্দাবনে, রাস্তার পথে বালিশ না হলে তো ঘুম হতো না, একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। কে যেন লালাকে বলেছিল, লালা এখনো জমিদারি সুখ তোর মধ্যে থেকে গেল না, মাথার বালিশ না হলে ঘুমাতে পারছিস না। ওরে রাজ সুখে তো আমার ভজন হয় না রে। আজ জমিদার মায়ের সেই দশা, মাথার বালিশ নিল না, পা বালিশ নিল না, মাদুরও নিল না, ওই কাঁকুড়ে ধুলো বালিতে শুধু পাতার কুড়ে ঘর, নিঃস্বার্থ কিছু নেই। বড় কাঙালিনী, বড় অভাগিনী, প্রসাদটা নিয়ে ওই পাতার কুড়ে ঘরে, নারী জাতি তো শুধু একটু থাকবার মতো, কুড়ে ঘরের মধ্যে প্রসাদীটা খুলেছে। প্রসাদ পাচ্ছি আর নয়ন জলে বুক ভেসে নিতাই গৌর, আর আমি তোদের কাছে যাব না, কারণ সেই এতদিন তোদেরকে ভালোবাসলাম, ভালোবাসার পরেও কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, ওই আমার কাছে তো আমার সন্তান হয়ে এলি না। ঠিক আছে, আসতে হবে না, আজকের পর থেকে আমি আর ডাকবো না, কিন্তু কথা দিই যেদিন আমার অন্তিম সময় হবে, আমার তো কেউ নেই, তোরা দুই ভাই এসে আমার শেষ কর্মটা করে দিস। আর আমি তোদের জানাবো না, তোদের কাছে যাব না, তোদের কাছে বিরক্তও করব না। প্রসাদটা পেয়ে মা আমার ওই পদ্ম কুঠিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। যেই না ঘুমিয়ে পড়ল, নিতাই গৌর মন্দিরে থাকতে পারছে না। মা ওই নয়ন জলে কাঁদে, আর কি করে জানো? নিতাই গৌর আমি ভুলি গৃহ কি গো, মায়ের আত্মীয় পরিজন তো ছিল, সব ভুলে চলে এসেছে, সবে সপেছি তো মা। রাখো রাখো রাঙা পা, ও কৃপাময় রাখো রাখো রাঙা পা, ভুলি গৃহ সাজন সবই সপেছি তোমায়। রাখো রাখো
সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীল দশা আনমে ভবয়া সংসার মরুভূমে নাহি তরু ছায়া নাম নীল দশা আনন্দে ভয়া আনন্দ পবনে নন্দ দুলালে আনন্দ পবনে নন্দ দুলাল ভুজাদিন হরি কষ্ট যমুনা রাখো রাখো রাঙা পাই অগদয়া রাখো রাখো রাঙা পাই অগ কৃপা রাখো 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 রাঙা পাই। মা ঘুমিয়ে পড়লো আর মন্দিরে নিতাই গৌর আমার গৌর দাদাকে ডাকছে এ দাদা এইবার অবস্থাটা দেখো মা ঘুমাচ্ছে কিন্তু দাদাকে ডেকে হচ্ছে এ দাদা চল এক জায়গা যাব এই এত রাত্রিবেলা কোথায় যাব এ দাদা চল না আমার মা এসেছে ও মা তোর মা এসেছে তোর মা আবার কবে থেকে হলো কোথায় এসেছে তোর মা বলে আরে ওই জঙ্গলে জঙ্গলে তোর মা বলে হ্যাঁ ও দাদা চলো না একবার দেখে আসি আমার জনম দুঃখী মাকে বলে ঠিক আছে তুই যখন বলছিস তা চল তা দুই ভাই কাঠ রূপ ত্যাগ করে বালক রূপ ধারণ করেছে আর বালক রূপ ধারণ করে দুই ভাই নিতাই গৌর একেবারে সেই চন্দ্রশশী মায়ের পর্ণ কুঠিরে গেছে আর কুঠিরের মধ্যে প্রবেশ করে ভগবান দেখছে মা ঘুমিয়ে আছে বটে কিন্তু মা যে কেঁদেছিল চোখের জলের দাগগুলো পড়ে আছে আমার নিতাই গিয়ে মায়ের চরণে তলে বসেছে আমার গোবরে গিয়ে মায়ের মাথাটা কোলে করে তুলে নিয়েছে ওই ভগবানের পিতবাস দিয়ে আমার পিসিমার চোখের জল মোছাইছে আর ভগবান জল মোছাচ্ছে আর ভগবানের চোখ দিয়ে জলটা টোপে টোপে মায়ের চোখে পড়ছে দাদা নিতাই চরণ দুটো ধরে আছে চন্দ্রশশী মায়ের কি গো মায়েরা কোথাকার মা কোথায় যাচ্ছে একটু ভাববেন এইবার নিতাই যেই না গৌর চরণ দুটো ধরেছে কি গো মায়েরা এই নিতাই কৃপা না হলে কি গৌর কৃপা মেলে আর গৌর কৃপা না হলে ব্রজেও যাওয়া যাবে না ব্রজে যদি না যাও রাধা কৃষ্ণের যুগল দর্শন হবে না তাহলে সেই নিতাই আজকের মায়ের চরণ ধরেছে যার চরণ আপনাদের আমাদের ধরার কথা ওগো নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা অগণিতাই পদ আমন ও অগপটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া জগৎ জুড়া অগরে যে ছায়া জগত জুড়ায় ওগো হেন নিতা দয়াল নিতাই
রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি ভজ নিতাইয়ের পায়। একবারে দৃঢ় করে ধরণী তায়ে একেবারে ধরো ধরো নিতাই চরণ। অগণিতাই ভজলে তানের গৌর পাবে ওই গৌরী পেলে ব্রজে হবে নিতাই গেলে গৌর আমার বোঝে গেলে যুগল দর্শন হবে নিতাই ভজিলে গৌরে পাবে। গৌর পেলে বোঝে যাবে নিতাই ভজিলে গৌরে পাবে। গৌর পেলে বোঝে যাবে ধর ধর নিতাইয়ের চরণ দৃঢ় করি ধর নিতাই কমলাদি করে ধরণী তায়ের আস্তে ধীরে। তাহলে সেই নিতাইয়ের চরণ আমরা ভজন করব, আর সেই নিতাই আমার মার চরণ দুটো ধরেছে, আর ধরে আমার গৌর এত কাঁদছে মাকে দেখে। নিতাই মনে মনে করছে ভাইয়ের কান্না তো থামাতে হবে। আই ভাই এদিকে আয়। ও ভাই, এইবার মজার ব্যাপার। কিরকম মজা দেখো, বুঝতে পারছি না, অত বেজে গেল। ঘড়ি দেখো না, ঠিক আছে আমি চোখ দুটো বেঁধে দিই, আর দেখবো না। 8:30টায় উঠেছি, হয়ে গেল কত? আমার এরা 8:30টা। ঘড়ি বল। আচ্ছা আচ্ছা, এখন আছি, যাই না। এইবার যেই না বাবা গৌর কাঁদছে, নিতাই মনে মনে ভাবছে দাঁড়াও, মায়ের আজকের এত যদি কাঁদে তাহলে তো পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। তাহলে গৌরের কান্না থামাতে হবে, আর গৌরের কান্না একজনই থামাতে পারে, সেটা দাদা নিতাই চাঁদ। এই ভাই, তুই কাঁদছিস কেন? মার জন্য? মার জন্য নাকি কাঁদছে? এই, যেই না বলছে কাঁদছিস কেন, বলে মার জন্য। এই, এটা তোর মা নয়, এটা আমার মা। আমার মা। হ্যাঁ ওটা ওর মা। হ্যাঁ আমার মা। আমার আমার মা। আরে ধর মা ধর। আরে টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল এবার টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল। অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল ও মা, বলি দাও দাও আমায় খেতে দাও দাও আমায় খেতে দাও হে দাও দাও আমায় খেতে দাও 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 আমায় খেতে দাও হে আমাকে বলছে দুই ভাইয়ে মার আঁচলটা কোমরে গোজা ছিল, দুজনে টানাটানি করছে। আর টানাটা মা কিন্তু ঘুমাচ্ছে, মা জানে না। আর দুই ভাইয়ে টানতে টানতে মার আঁচলটা টেনে ছিঁড়ে নিয়েছে। ছেড়ে নিয়ে গৌর বলছে ও মা খেতে দাও না। নিতাই বলছে ভাই কি খাবি বল? তুই জানিস মা জমিদার মা, ক্ষীর সর ননি মাখন ছানা কি খাবি? বলে দাঁড়াও দাদা, আগে দেখি আমার মামার জন্য কতটা ত্যাগ করতে পারি। আগে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য যদি পরমান্ন রন্ধন করে। ও মা, পরমান্ন মানে বোঝো তো? হ্যাঁ খিচুড়ি খিচুড়ি। মানে খিচুড়ি পায়েস। হ্যাঁ, এইবার এই পরমান্ন রন্ধন করে যদি আমায় দিতে পারে, তারপরে আমি মার হাতে সেবা করব। এ দাদা, দাদা রে, আর এখানে থাকা যাবে না, সকাল হয়ে যাচ্ছে, বাবাজি মন্দিরে যাবে, চল চল পালাই চ। দুই ভাই মার আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই মন্দিরে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। আর যেই দুই ভাই চলে গেল, মা খুঁজছে গৌর অনিতাই। আর চোখটা তাকিয়ে দেখে না বাবা, শূন্য ঘর যেমন একা ছিল একাই। তাহলে ওরা কি আসেনি? এসেছিল মায়ের স্বপ্নেতে। স্বপ্নেতে বলে গেল আমি পরমান্ন সেবা করব। সেই অবস্থাতে মা ঘুম থেকে উঠে মন্দিরে ছুটে গেছে বাবাজির কাছে। বাবাজি
বাবাজি বাবাজি জানো তোমার এই নিতাই গৌর কাল রাত্রিতে আমার কাছে গিয়েছিল। আমা কাউকে বললে বিশ্বাস করবে? এতদিন আমরা সেবা করছি মন্দিরে, আমাদের কাছে আসেনি, হঠাৎ মা কাল এসেছে, মার কাছে নাকি বিগ্রহ ছুটে গেছে। বিশ্বাস করো বাবা, আমি মিথ্যা বলছি না। আর জানো দুইজনে না আমার কাছে একটু পায়েস খেতে চেয়েছে। ভালো কথা, খাইয়ে দেবে। আর জানো আরো একটা জিনিস হয়েছে। কি হয়েছে মা জানো? আমার এই যে কাপড়টা পরে আছে, দুজনে এই আমার আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে এসেছে। ও মায়েরা, সব বিশ্বাস হলো, এইটা বিশ্বাস হবে? মা কিন্তু দেখাচ্ছে, দেখো ছেঁড়া, আমার আঁচলটা ছিঁড়ে নিয়ে গেছে। বাবাজি হেসে উঠেছে, মা যে কি বলে না, কাঠ নাকি ওনার আঁচল ছিঁড়ে নিয়ে এসেছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কেউ যদি মনে করে মাটির মূর্তি তো মাটি, কেউ যদি বলে পাথর তো পাথর, কেউ যদি বলে কাঠ তো কাঠ। যদি মনে করো অচল, তোমার কাছে অচল, আর কেউ যদি মনে করো সচল, তো তার কাছে সচল হয়ে ধরা দেয়। এইবার যেই না বাবা আচল, কি হয়েছে? আমার কানে আসছে তো। যেই না বাবা আঁচলটা ছেঁড়া দেখিয়েছে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আর বিশ্বাস যখনই করছে না, এমাত্র সময় আছে সেই চন্দ্র শশী বলছে, বাবা তার মানে তুমি বলতে চাচ্ছ আমি মিথ্যা বলছি? তুমি একবার মন্দিরে গিয়ে দেখো, ওদের হাতে আমার এই আঁচল ছেঁড়াটা আছে। বাবাজি বলছে ঠিক আছে, আমি যদি দেখি আছে তো বিশ্বাস করব। ছুটে গেল বাবাজি, মন্দিরের দরজাটা যেই না খুললো, দেখলো নিতাই গৌর দাঁড়িয়ে আছে। আর নিতাই গৌরের হাতে মায়ের সেই আঁচলের টুকরোটা ধরা। নিতাই গৌর প্রেমানন্দে সেই রূপ দর্শন করে বাবাজি ছুটে এসে চন্দ্র শশী মার চরণে আছা রেখে বলল, ধন্য মা তুমি ধন্য, এতদিন আমি সেবা করে তার কুল কিনারা পেলাম না, আর আজ তুমি কাল এসে আজকে তুমি কৃপা পেলে। এসো আমি তোমাকে দীক্ষা দেব, যেটা না হলে তুমি দর্শন পাবে না। মা কাঠ হয়ে দেখলো, নাচলো, হাসলো, স্বপ্নে দেখলো, সাক্ষাতে আসছে না কেন? মায়ের তো দীক্ষা হয়নি। বাবাজি বুঝতে পেরেছে, দীক্ষা দিল, দিয়ে বলছে যাও মা, তুমি নিজের হাতে পরমান্ন করে তুমি নিজের হাতে সেবা করিয়ে দাও। এইবার মা মাধুপুরি করে নিজের হাতে পরমান্ন রন্ধন করে নিতাই গৌরের কাছে গেছে। ও মায়েরা, সেবা কি করে করতে হয় শিখে নাও। যে মা ভগবান লোক দ্বারা সেবা করাতো, সেই মা সেবা করার কায়দা শিখে গেছে, আসনটা পেতে দিয়েছে। আচ্ছা মা, আসনে যতক্ষণ না কেউ বসবে তো সেবা দিতে পারবে? তাহলে মন্দিরে বিগ্রহ সেবা দাও। দেখেছো কোনোদিন ভগবান আসরে বসেছে? ডাকতে পারোনি তো বসবে কি করে? ডাকতে শেখো, মার ভালোবাসাটা দেখো, বাৎসল্য প্রেম তো। ছেলেকে যেমন খেতে দেয়, ছেলে যতক্ষণ না আসনে বসবে ততক্ষণ কি তুমি থালাটা ধরে চলে আসবে? আসতে পারবে না তো। ভালোবাসাটার উপরে লক্ষ্য রাখতে হবে, আমি ভগবানকে কোন রূপে ভালোবাসি। সন্তান তো, তার মধ্যে কোনো বাবা মানে বিভেদ বা কোনো কিছু কিন্তু থাকবে না। মা ছেলের মধ্যে কিন্তু বোধ হয়, ওটা যদি কিন্তু তখনই আসে যদি তুমি ভগবানকে ভগবান রূপে ভালোবাসো। কিন্তু যদি সন্তান রূপে ভালোবাসো, তোমার মধ্যে কোনো কিন্তু আসবে না। আসন পেতে দিয়েছে, মা বলছে কি রে, মার সামনে ছেলে কাঠ হয়ে আছে, ভালো লাগে? কোনো মা কি দেখতে পারে ছেলে কাঠ হয়ে থাকুক? আয়না রে এবার ভালোবাসা নিতাই গো, মায়ের কোলে আয়নার মা নিতাই গো, মায়ের কোলে ওরে নিতাই রে,
কোলে ওরে গৌরে রে কোলে আয় না রে মা নিতাই মায়ের কোলে আয় না রে বাঁধন তাই গো মায়ের কোলে যেই না ডেকেছে মন্দিরের বেদির উপরে নিতাই গৌরে বসেছিল, যেই না জনম দুঃখী মায় আমার কাদা প্রাণে ডাক দিল, আর কি আমার ভগবান ওই মন্দিরে বেদির উপরে বসে থাকতে পারে? দুই ভাই কার রূপ ত্যাগ করে মা গো খেতে ওরে গৌরে রে কোলে গৌরে রে কোলে গৌরে রে কোলে আসতে এইবারে দুই ভাই মন্দিরের বেদি থেকে নেমে দুইজনে দুই উরুর উপরে বসেছে। মায়ের সকল মনের ব্যথা দূরে চলে গেল। এক কোলে নিতাই, এক কোলে গৌ। মায় আমার নিজের হাতে পরমান্ন তুলে নিয়ে একেবারে নিতাইয়ের বদনে দেয়, একেবারে গৌরীর বদনে দেয়। আরে দুইজনকে খাওয়াতে খাওয়াতে আমার সব খাওয়া হয়ে গেছে। নিতাই বলছে মা তুমি খাবে না? বলে বাবা তোরা তো খেলি, এতেই আমার হয়েছে, আমার খেতে হবে না। গৌরী দেখলো বদনে লেগে আছে একটা অন্যের টুকরো, সেইটা হাতে করে গৌর তুলে নিয়ে বলল মা গো ধরো ধরো তুমি আমার প্রসাদে ধরো। ওই এক টুকরো অন্ন সেবা করিয়ে মারে যেন উদরে ভর্তি হলো, মারে মনোবাসনা পূর্ণ হলো। মা দুই ছেলেকে নিয়ে বসে বসে কত আদর, কত স্নেহ, ভালোবাসা। আর এদিকে বাবাজি মনে মনে ভাবছে এত দেরি তো ভোগ লাগাতে গিয়ে হয় না, কি করছে মা একটু শুনি তো দেখি। কান পেতে বাবাজি শুনছে, আর মা যেন ফিসফিস করে কার সঙ্গে গল্প করছে। বাবাজি মনে মনে ভাবলো মন্দিরে তো কেউ নেই, মা একা ঢুকলো, তাহলে গল্প করছে কার সঙ্গে দেখি তো একবার। দরজা ধাক্কা দিচ্ছে, মা ও মা, মা গো, কি গো? যেই একেবারে ভগবান বলে পেয়ে যায় তার কি বাচ্চা কি জগতের কোনো জ্ঞান থাকে? কিছু বুঝতে পারছে না তো, কে ডাকলো, কে আমার সঙ্গে কথা বললো, কিছু নেই, বাচ্চা কি জগতেই নেই, ডুবে গেছে গৌর নিতাইয়ের কাছে। এইবারে নিতাই গৌর বলবো মা গো এইবারে বিদায় দাও, আমি তোমার কোলে থেকে নেমে গিয়ে মন্দিরে কাঠ হয়ে দাঁড়াই। কেন কাঠ হবি কেন? তুই তো আমার ছেলে, আমার কোলে বসলি, আমার হাতে খেলি, আমার কাঠ হবি কেন? ও মা বাবাজি ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? তা বাবাজি ডাকছে তো কি হয়েছে? বাবাজি তো তোর রোজ ভালোবাসে, রোজ তোর কত মন্ত্র দিয়ে ডাকে, রোজ তোর কত ভালো ভালো খেতে দেয়, তোকে স্নান করায়। হ্যাঁ রে তুই বাবাজিকে দেখা দিস? বলে হ্যাঁ দেখা দেবো না কেন, দিয়েছি তো। যার আমার প্রতি যেমন ভালোবাসায় আছে আমি জন্মে জন্ম তার কাছে তেমন ভাবে ধরা দিই মা। বাবাজি সারা জীবন ভেবেছে আমি কাঠে দে নিতাই গো, তাই মা গো আমি কাঠ হয়ে আমি ওই পূজারীর সামনে দেখা দিই। আর তুমি ভেবেছো সন্তান, ওই জন্য সন্তান রূপে ধরা দিয়েছি। ভালোবাসবে যে যেমন ভাবে আমি তো তার কাছে তেমন ভাবে ধরা দেব। হ্যাঁ রে বাবা আবার কখন আসবি? আসবো নিরজনে বসে, যদি একবার কায় মনোমাগে ওই দেহ মনপ্রাণ ওই জীবনে যৌবনে আমার চরণে সমর্পণ করে দিয়ে
এই জগতের কথা ভুলে গিয়ে যদি হা গৌরে প্রাণে গৌরে বলে ডাকো, আমি তৎক্ষণাৎ তোমার কোলে এসে বসিব। যদি কেউ ভুলে হা গৌরে বলে একেবারে কেঁদে ডাকে, আমি তোমার কোলে এসে বসবো। বেশ, এইবার মা বলছে ঠিক আছে কথা দিলে আসবি, কিন্তু এইবারে নিতাই গৌরী বেদির উপরে গিয়ে কাঠ হয়ে গেল। মা যেই না দরজাটা খুলেছে, পূজারি তাড়াতাড়ি করে মন্দিরে মা বলছে হ্যাঁ বাবা কি দেখছো? আর এই দেখতে দেখতে বাবা দেখে না পরমান্নের থালাটা খালি পড়ে আছে। ও মামা, ও মা, হ্যাঁ কত খাবার আনলে, খাবারগুলো কই গো? কেন বাবা? যারে জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। বলে মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। কি গো বললাম, যার যেমন ভাব তার তেমনই লাভ। ও চন্দ্রশশী মা বলছে এবার বুঝলাম ছেলে দুটো কেন আমার কোল থেকে নেমে কাঠ হয়ে গেল। পূজারি শ্রবণ করা মাত্র চন্দ্রশশী দেবীর চরণ দুখানা জড়িয়ে ধরল। কোনো কোনো সময় গুরুদেবের থেকে শিষ্য অনেক উপরে উঠে যায়। চরণ দুটো ধরে বলল মা গো, আমি তোমার গুরুদেবী হলাম বটে, আজ থেকে আমি নিতাই গৌরের সেবা করব না, কারণ যার সেবা করলে তাড়াতাড়ি কৃপা হয়। আজ থেকে তোমার চরণ আমি ভজন করব। নিতাই গৌর বলে এই বনা এই বনমায় কৃপা করো, আমি তোমার চরণ ভজন করব। কালকের বলেছি বাবা নারী সাধনা বলেছিলাম তো, আজকে চরণ সেবা করলো। কিন্তু সমাজ, এই সমাজ এমন একটা বাজে সমাজ, মেনে নেবে না বাবা। চন্দ্রশশীর চরণে সেবা করলো বটে, তাতে গোটা গ্রামের লোক খেপে গেল। সবাই চন্দ্রশশীর নামে বদনাম রটিয়ে দিল যে বাবাজির সঙ্গে যদি কোনো ঘটনা না থাকবে, বাবাজি প্রতিদিন ওই মায়ের চরণ সেবা করে কেন? গোটা গ্রামটা রটে গেল, কলঙ্কিত হয়ে গেল। ও মায়েরা গৌর ভজন করবে, কৃষ্ণ ভজন করবে, আর কলঙ্ক পিঠে নেবে না, তা বললে কি হয়? ভগবান ঘষে মেজে নেবে না? ও দেখি কতটা সহ্য করতে পারে। গোটা গ্রামের লোক দূর করে, গোটা গ্রামের লোক কত নোংরা নোংরা কথা বলে। একদিন চন্দ্রশশী মা রেগে গিয়ে বলল, আর আমি থাকবো না, এত কটু ভাষা, এত কটু কথা আমার যে আর সহ্য হয় না। অভিমান হলো। চন্দ্রশশী নিতাই গৌরের কাছে গিয়ে বলল, নিতাই গৌর, আমি চলে যাব বাবা, আজকেই আমি চলে যাব। রইল পূজারি, রইল বাবা সেবা পাশ, আর আমি এই গ্রামে থাকবো না। এই গ্রামের লোকজন যে কলঙ্ক আমায় দেয়, আমি আর থাকবো না। সময় মতো খেয়ে নিবি, সময় মতো ঘুমাবি বাবা, আমি আসি। যেই না মা এক পা বের করেছে, ওই নিতাই গৌর ওই মন্দির থেকে প্রকাশ করে, ওই বালক রূপ ধারণ করে চন্দ্রশশী মায়ের দুটো চরণে চেপে ধরেছে। মা গো, তুমি যদি চলে যাও, কে আমাদের খাওয়াবে, ঘুম পাড়াবে, কে আমার তোমার মতো যত্ন করে সেবা দেবে? তাই তুমি চলে যেও না। মা অভিমান করে বলল, না খোকা,
আমি বুঝতে পারিনি তোকে ভালোবাসলে যদি বিচারিণী হতে হয়, তোকে ভালোবাসলে এই গোটা গ্রামের লোক আমাকে অসতী বলছে, আমার গুরুদেবের নিয়ে কত কটু ভাষা বলছে, আমি আর থাকবো না। মা, যেখানে তুমি থাকতে চাও না আমরাও থাকবো না, চলো না মা, আমিও তোমার সঙ্গে যাব। যাবি? তোরা দুই ভাই আমার সঙ্গে যাবি? হ্যাঁ মা, যাবো, চলো আমি তোমার সঙ্গে আজ রাত্রিবেলা এখান থেকে বেরিয়ে যাব। মায়ের আনন্দ। কোথায় যাবি? আজকে বলছো মা আমাদের জায়গা যাব না, তুমি বলো কোথায় যাবে। মা বলল বাবা অনেকদিন আমার ইচ্ছা আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন? ও তো আমার আগের জন্মের বাড়ি। ঠিক আছে চলো। এক কোলে নিতাই, এক কোলে গৌ, আর দুই ভাইকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে গেছে। কোনো একজন গ্রামের লোক দেখতে পেয়েছে নিতাই গৌর চন্দ্র শশী মা চলে যাচ্ছে। গোটা গ্রামকে খবর দিল, সবাই মিলে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। ওগো তোমরা সবাই ছুটে এসো, আমাদের মন্দির থেকে নিতাই গৌর চলে যাচ্ছে চন্দ্র শশী মার সঙ্গে, তাড়াতাড়ি তোমরা এসো। কোন কোন গ্রামের লোক খারাপ, আর সবাই তো আর খারাপ হয় না বাবা, ভালো লোকও থাকে। আর যারা ভালো ছিল তারা সবাই পিছনে ছুটে আসছে চন্দ্র শশী মাকে ধরবে বলে। নিতাই গৌর কোলে আছে, কোলে থেকে বলছে ওমা একটু কাঠ হয়ে যায়। কেন কাঠ হবি কেন? আমার বুকে ছিলিস তো। বলে ওমা গ্রামের লোক আসছে, ওরা তো আমার এই রূপে দেখতে পাবে না, আমাকে কাঠ হতে হবে। বলে বসে থাকতে থাকতে কাঠ হয়ে গেল। গ্রামের লোক সবাই এসে চন্দ্র শশীর চরণে আছাড় খেয়ে পড়ল। মা, অন্যান্য লোকেরা কে কি বলেছে আমরা তো বলিনি কিছু, তাহলে আমাদের উপরে অভিমান করে আমাদের নিতাই গৌরকে নিয়ে চলে যাচ্ছ, এই গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। মা তুমি ফিরে চলো। চন্দ্র শশী বলছে না বাবা, আমি যে উদ্দেশ্যে আজকের বেরিয়েছি আমি আর পিছনে হাঁটবো না। তাহলে আমাদের নিতাই গৌর দৈববাণী করলো, নিতাই গৌর তোমরা গ্রামের বাসী কেউ কেঁদো না, চলে যাও তোমরা মন্দিরে, দেখতে পাবে আমি আর এক রূপে তোমাদের ওই কাঠেরই নিতাই গৌর হয়ে আমি ওই মন্দিরে বিরাজ, আর আমি আমার মায়ের সঙ্গে আর এক রূপে আমি চলে যাচ্ছি বৃন্দাবন। এক রূপ রেখে গেল ওই বীরভূম পানুরিয়া গ্রামে, আর এক রূপে মায়ের কোলে করে বৃন্দাবনে পৌঁছে গেল। আর বৃন্দাবনে যখন গেল মায়ের বয়স হলো 106 বছর। 106 বছরের মা আর চলতে পারে না, আর ভালো করে হাঁটতে পারে না। ওমা কতদিন আর বাঁচবে? জড় জগতের দেহ। দেখবেন অনেক অনেক লোকেরা বলে ও অত ভজন সাধন করে, ওর অত ব্যাধি হয় কি করে? বাবা যারা ভজন বেশি করে তাদের ব্যাধি বেশি হয়, আর তাদের মারণ মারণ ব্যাধি হবে। যে ব্যাধির ওষুধ পাবে না তাদেরই হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সারে প্রাণ হারালেন, তাহলে তিনি তো সাক্ষাৎ মার সঙ্গে কথা বলতো। তাহলে কিসের জন্য এত বড় মারণ ব্যাধি হলো? কারণ ব্যাধিরাও চায় ভক্ত সঙ্গ করতে, যার জন্য ভক্তদেরই হয় মারণ মারণ ব্যাধি। আজকে 106 বছর বয়স, আর ভালো করে মানে হাত পা সবসময় কাঁপে, তো ঠিক ঠিক সেবা পূজা ঠিক আর হয় না। নিতাই গৌরকে আর চাগাতে পারে না, হাতে থেকে পড়ে যায়। একটা পূজারি নিযুক্ত করলো যার নাম রামদাস বাবাজি। রামদাস বাবাজি এলো পূজা অর্চনা করবে নিতাই গৌরের, কিন্তু একটা নির্দেশ দিয়ে দিয়েছিল চন্দ্র শশী মা, শোনো বাবা পূজা অর্চনা করো, কিন্তু মনে রেখো 3টে নিয়ম তোমাকে মানতে হবে। কি মা? একাদশী ছাড়া দিনে 2 বার করে অন্নভোগ হবে। নিতাই গৌরকে কোনোদিন কাঠ ভাবা যাবে না, ও আমার সন্তান। আর একটা নিয়ম, সব সময়ের জন্য সে ঠান্ডা গরম যে কোনো সময় ওদের উষ্ণ জলে স্নান করাতে হবে। ওমা উষ্ণ জল মানে বোঝো তো? কসকসে গরম মানে ঠান্ডা গরম পাই,
ওই জলটাকে বলে উষ্ণ জল। সে গরমেও স্নান করাবে, ঠান্ডায়ও ওই রকম জলে স্নান। বলে ঠিক আছে মা, তাই হবে, তোমার আদেশ শিরোধার্য। বেশ কিছুদিন সেবা করছিল। সেবা করতে করতে বাবা রামদাস একদিন বাড়িতে পৌঁছে গেছে, আর মা তো খুব রাগা রেগে গেছে। যেই না মন্দিরে বাড়ি থেকে ফিরেছে, মা রেগে গিয়ে বলছে, রামদাস কটা বাজে? অনেক বেজে গেছে, 12:40। 12টা আমি বলিনি, মা চন্দ্র শশী বললো, তা আমি বলবো কেন? কটা বাজে? 12:40 মানে পৌনে একটা। মামা মধ্যাহ্ন কটায় হয়? 12টায় হয়। 12টায় হয়। এই মধ্যাহ্নয় ভোগ লাগাবি, তাহলে এখন একটা বাজতে যাচ্ছে, কখন ভোগ লাগাবি? কখনই তাই গৌর খাবে? বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর মন্দিরে সেবা পূজা করতে হবে না। ও মামা, এই কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আমায় ক্ষমা করে দাও, আজকের দিনটা ভুল করে ফেলেছি, আজকের পর থেকে কোনোদিন আর হবে না। যা যা যা, তাড়াতাড়ি ভোগ লাগা, ছেলেটা খিদে কষ্ট পাচ্ছে, এত বেলা হয়ে গেল, খেতে দেয়নি দুপুরের খাবার। আমার ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি করে মন্দিরে প্রবেশ করেছে রামদাস। প্রবেশ করে বাবা একটা চলতি কথা হয় না, অন্যজনের রাগ আর একজনের ঘাড়ে চাপিয়ে দেয়। মা বকা দিয়েছে, সেই রাগটা নিতাই গৌরের উপরে চাপাচ্ছে। তোদের দুই ভাইয়ের জন্য মা আমাকে আজকের বকেছে। একটু নয় পৌনে একটা বেজেছে, রোজ 12টায় খাস, একটু নয় দেরি হয়েছে, তার জন্য তো মা এত কথা বললো। তোদের ব্যবস্থা আমি করছি, দাঁড়া। প্রত্যেক দিন উষ্ণ জলে স্নান করায়, বালতি ভর্তি বাবা পানা পুকুরের জল ছিল। মনে মনে ভাবছি, এ তো কাঠ, এ কি কথা বলতে পারে? সেই কাঠ ভেবেছে। মার কিন্তু নিষেধ ছিল, কোনোদিন কাঠ ভাবা যাবে না। আর যেই না কাঠ ভেবেছে, আর ওই পানা পুকুরের এক বালতি জল ছিল, আর ওই এক বালতি জলে দুইজনের হাত ধরে তুলে নিয়ে, মানে রাগ হয়েছে তো, আবার মন্দির থেকে তুলে নিয়ে বাবা গা মোছালো না, সেই অবস্থায় মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে। একদিন হয়ে গেল, দুদিনের মাথায় রামদাস এসে মনে মনে ভাবছে, আচ্ছা কালকে তো ঠান্ডা জলে স্নান করালাম, মা তো জানলো না, তার মানে এরা তো কাঠ, এরা কি কথা বলতে পারে? কেন বাড়তি করে উলুন জেলে গরম জল করবো? দরকার নেই বাবা অত কাজ করার, আজকে থেকে সব বন্ধ। আবার দ্বিতীয় দিন ওই পুকুরের জলে দুই ভাইকে, দুদিন হয়ে গেল। নিতাই গৌর মনে মনে করছে, হ্যাঁ রে, এইবার তো গা পিঠ ব্যথা করছে। অভ্যাস নেই তো, সারা বছর সারা জীবন তো উষ্ণ জলে স্নান করেছে, হঠাৎ যদি পানা পুকুরে স্নান করায়, ডুবিয়ে ডুবিয়ে স্নান করায়, কিরকম হবে? ঠান্ডা লাগবে না? এ দাদা শোন, দুইজনে মন্দিরে ছিল তো, দাদা রে, যদি আজকের বাবাজি এসে ঠান্ডা জলে স্নান করায়, তুই আমার সঙ্গে থাকবি তো? সত্যি বলছি, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ঠান্ডা জলে স্নান করালে, মায়ের কাছে বলে ওই দেব, ঠান্ডা জলে স্নান করালে। মায়ের কাছে বলে দেব। কথা শেষ না হতে হতে রামদাস মন্দিরে, আর মন্দিরে এসে দুদিন যখন মা জানেনি, আজকেরও জানবে না, 3 দিনের মাথায় ওই হাত দুটো তুলে নিয়ে পানা পুকুরের জলে, আর যেই না বাবা জল থেকে তুলে বেদিতে রাখা, আর কোথায় ছিল নিতাই গৌর ওই রকম করে কাশে, এত সর্দি হয়েছে বারবার, মানে এত সর্দি হয়েছে, মানে কাঁচা সর্দি, মানে দুটো নাক দিয়ে বাবা সর্দি ঝরেই যাচ্ছে। এইবার যেই না হাঁচি হচ্ছে, মা পাশের ঘরে ঘুমাচ্ছিল। এ কি, আমার নিতাই গৌরের ঠান্ডা লাগলো কি করে? বাবাজি ভাবছে কাক, আর মা সব ওই কাশি হাঁচি সব শুনতে পাচ্ছে। মা লাঠি ঠুকে ঠুকে এসেছে, রামদাস এই খোকা এদিকে আয়, সত্যি করে বলবি, কদিন আমার ছেলে দুটো ঠান্ডা জলে স্নান করিয়েছিস? মা যে কি বলে না, মা কালীর দিব্যি বলছি, মা কোনোদিন করাইনি। সত্যি বলছিস? সত্যি বলছি মা, কোনোদিন ঠান্ডা জলে স্নান করাইনি। তাহলে ছেলে দুটো ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে।
সেই কাঠ। মা হেসে বলল, হ্যাঁ রে, তোকে বারবার বলেছিলাম ওরা কাঠ নয়, আমার ছেলে, তবু তুই ভুল করলি। এইবার ভক্ত কায়দা করে চেপে ধরেছে। রামদাস বলছে, ওদের যদি সর্দি হয় আমি বুঝবো কি করে? ওই দেখাও দেখাও যে ওদের সর্দি হয়েছে। ও তার মানে তুই বলছিস আমি মিথ্যা বলছি, ওদের ঠান্ডা লাগেনি। এইবার মা কি করেছে, মা ভুলে গেছে যে সবার সামনে গৌর দেখা দেবে না। মা ভুলে গেছে। মা বলছে, ঠিক আছে আমি দেখাচ্ছি ছেলেটা সর্দি হয়েছে কিনা। মা তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে বেদির উপরে উঠে নিতাইয়ের নাকের কাছে আঁচলটা ধরেছে। এই একবার হাঁচি করে দেখাতো যে তোর ঠান্ডা লেগেছে। নিতাই গৌর বলছে, হায় ভগবান, এইবার আমি কি করব? এ বাবাজি তো সেই নয়ন হয়নি আমাকে দেখবে, আমি কি করে হাঁচিটা করব? কিন্তু যদি না করি মা মিথ্যাবাদী হয়ে যাবে, তাহলে কি করব? করার কিছু নেই, আমাকে দেখুক না দেখুক আমার সর্দিটা যে বার হচ্ছে দেখাতে হবে, নালে মা মিথ্যাবাদী হয়ে যাবে। ও মায়েরা, এইবার মা কি করেছে, বাৎসল্য প্রেমে আঁচলটা ধরেছে। মা খেয়াল নেই যে ভগবান, আর আঁচলটা যেই না ধরেছে নাকের কাছে, এমন করে যেই না সর্দিটা দেখেছে, রামদাস ছুটতে ছুটতে এসে মার চরণ দুটো ধরে চিৎকার করলো, মা আমি অপরাধ করেছি, মা তুমি আমায় ক্ষমা করে দাও, বেরিয়ে যাও, এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে যাবি, তোর ওই মুখ যেন কোনোদিন আমার দেখতে না হয়। ও মামা, আর জীবনে ভুল করবো না, আমি বুঝতে পারিনি ওরা সত্যি তোমার ছেলে বলে, ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতো সন্তানকে আমি আর ক্ষমা করব না, তুই আমার নিতাই গৌরকে কষ্ট দিয়েছিস, ওদের ঠান্ডা লেগেছে, বেরিয়ে যা। রামদাসকে বের করে দিল, আর বের করে দিয়ে মা কি করেছে, নিতাই গৌরকে ভালো করে তেল মাখিয়েছে। মায়েরা মনে পড়ে, যারা আমার অনেক বয়স জ্যেষ্ঠ মা আছেন, আগেকার দিনে ছেলে মেয়েদের ভালো করে সর্ষের তেল মাখিয়ে রোদে শোয়াতো। এখন আর বাবা ওসব চলবে না। আমার কিন্তু মাখিয়েছে, ওই জন্য একটু রংটা চেপে গেছে। আর এত তেল মাখানো মাখিয়েছে বাবা, যার জন্য এই প্রতিনিয়ত কীর্তনটা করতে পারছি, মানে একটু শক্ত বক্ত আছে। হ্যাঁ, তো এই যে আগেকার দিনের মারা আবার যেমন তেমন সর্ষের তেল নয়, ঘানির তেল মাখাতো। হ্যাঁ, আর ঘানির তেল মাখিয়ে দেখবেন মায়েরা যখন একটু হাঁটা চলা করতে পারতাম, স্নানের আগে বলতে, একটু রোদে রোদে খেলে আয়, রোদে খেলবি তারপরে স্নান করাবো, মানে সঙ্গে সঙ্গে তেল মেখে স্নান করাতো না। তা মা তো আগেকার দিনের মা, দুই ভাইকে বেশ করে সর্ষের তেল মাখিয়েছে। মাকে হচ্ছে, নিতাই গৌর যা একটু রোদে খেলে আয় তো। নিতাই বলছে, এই ভাই অনেকদিন মা ছাড়েনি, চল অনেক দিনের আশাটা আজকের পূরণ করব, চল একটু খেলা করে আসি। দুই ভাই বৃন্দাবনের মাটিতে গেছে, আর গিয়ে বাবা দুই ভাই পথ ভুলিয়ে ফেলেছে। ও মা, সত্যি পথ ভুলিয়েছে, সবটা লীলা। পথ গন্ডগোল হয়ে একেবারে বাবা ওই সাঁওতাল পাড়াতে গেছে। আর সাঁওতাল যারা হয়, সাঁওতালি যারা হয়, তাদের বাবা রংগুলো খুব কালো কালো, হ্যাঁ বলতে পারি। আর সেই পাড়াতে গেছে, কৃপা করবে বলবো। আর সেই পাড়াতে গিয়ে মানে সোনার মতো অঙ্গ নিতাই গৌরে, সবাই বাবা কি সুন্দর ছেলে দুটো দেখতে গো, আয় 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 এদিকে আয়। নিতাই গৌরকে ডেকেছে, ডেকে বলছে, আমাদের সঙ্গে খেলবি, খেলবি খেলবি, চল আয় আজকে আমাদের সঙ্গে খেলবি। বলে, খেলবো বটে। হ্যাঁ রে, তোরা ওই যে গাছে কচবেল হয়েছে, আমাদের একটু দুই ভাইকে দিবি। বাবা কচবেল বোঝো তো, এমনি বেল নয়, আজও বৃন্দাবনে নিতাই গৌরের মন্দিরে কচবেল দিয়ে সেবা হয়। হ্যাঁ, তো এই কচবেল এবার যেই না বলছে নিতাই গৌর আমাদের দিবি, বলে হ্যাঁ দেবো। বলে আমাদের সঙ্গে খেলতে হবে তারপর, বলে হ্যাঁ খেলবো। এইবার খেলা শুরু হলো। সাঁওতালিরা যেমন সুরে খেলা করে, যেমন গান গায়, তেমন সুরে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, ও নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি।
গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি ও পাকা পাকা কয়েল দেব কুড়াই কুড়াই খাবি রে পাকা পাকা কইর দিব কুড়াই কুড়াই খাবি রে কুড়াই কুড়াই খাবি কুড়াই কুড়াই খাবি কজবেল পেরে নিতাই গৌরকে সেবা দিল। এইবার হরি নামে খেলা খেলছে। হঠাৎ সেইখানে রামদাস দেখতে পেয়েছে কে যেন খেলা করছে। এই এই ওইখানে চল তো দেখি কারা খেলা করছে। তাড়াতাড়ি করে রামদাস যেই না আসা, নিতাই গৌর খেলতে খেলতে তাদের মাঝখানে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। আর যেই কাঠ হয়ে গেল সবাই বলছে আরে ভূত ভূত ভূত। মামা খেলতে খেলতে হঠাৎ যদি কেউ কাঠ হয় ভূত মনে পড়বে না? এইবার ভূত ভূত বলে চিৎকার করছে। রামদাস বলল ওরা ভূত নয়, ওরা পিশাচও নয়, ওরা হলো আমার পিসিমার নিতাই গৌর। তোমরা ভাগ্যবান ভাগ্যবতী, তাই তোমরা সাক্ষাতে দেখা পেয়েছ। জানি না কোন জন্মের কুকর্মের ফলে আমাকে দেখলে ওরা দুই ভাই কাঠ হয়ে যায়। চলো না, তোমাদের যদি কৃপা হয় নিতাই গৌরকে আমার পিসিমার কাছে নিয়ে যাবে। ঠিক আছে চলো। সাঁওতালের ছেলেরা নিতাই গৌরকে কোলে নিয়েছে। কোলে নিয়ে পিসিমার কোলে গেল। আর পিসিমার তখন শেষ সময়, আর টাইম নেই বাবা। যতই থাকি না বলি না কেন যেতে হবে। নিতাই গৌরকে নিয়ে পিসিমার দুটো কোলে বসিয়েছে। পিসিমা বলছে নিতাই গৌর এবার আমার যাবার সময় হয়েছে বাবা। যারা বাবা ভজন সাধন করে তারা নিজেরাই বুঝতে পেরে যায় যাবার ডাক এসে গেল। নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে ওরে নিতাই ওরে এখন আমার সে ওরে নিতাই রে বলে ওরে নিতাই ওরে গো এখন শেষ সময় নিতাই রে ওগো তোমাদের না ওগো লইয়া যা লয়ে এই মামা নদী পার হয়ে যায় ওরে গৌরে রে ওরে বাবা তো চলে যা আমি যাব আর চলে ওরে প্রাণ তো চলে যা ওগো যারে প্রাণ তারে কাছে ওরে প্রাণ তুই চলে যা নিতাই গৌর কেঁদে উঠল না না মা না, কোথায় চলে যাচ্ছ তুমি?
তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? দুর্বোকা, কেউ কি চিরস্থায়ী থাকে রে বাবা? যেতে তো আমার হবে আজ না হয় কাল, কিন্তু এবার আমাকে বিদায় দে, এবার আমি যাই। ও মায়েরা, একদিন দুই ভাইকে পাবার জন্য কত কেঁদেছিল, আর যেই পেয়ে গেল সেই তাদেরকে ফেলে রেখে মা চলে যাচ্ছে। একদিন ওদের দুজনকে পাবার জন্য কেঁদেছিল, আর এমন ভালোবাসা বাসলো, আজকে মাকে ছাড়তে চাইছে না। নিতাই, গৌর, একটা কথা বলি বাবা, রামদাস রইল, ওর আমি সেই দিব্য জ্ঞান দিয়ে যাব। সাঁওতালের ছেলেদের বললেন, ওরে তোরা রামদাসকে স্পর্শ কর। কি গো, উচ্চ কুলে জন্ম নিলে ভগবত ভক্তি হয় না, নিজ কুলেও কৃপা পাওয়া যায়। সাঁওতাল তারা, সাঁওতালদের বলল তোরা রামদাসকে স্পর্শ কর। যেই না স্পর্শ করলো, রামদাসের দিব্য জ্ঞান হলো, আর দিব্য জ্ঞান হতেই সাক্ষাতে দেখতে পাচ্ছে কাঠ নয়, নিতাই গৌর পুত্র হয়ে পিসিমার কোলে বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেই রূপ দর্শন করে রামদাস পিসিমার চরণ ধরে বলল, ধন্য মা, এ জন্মে আমার হয়তো দর্শন হতো না, তোমার কৃপাতে দর্শন হয়ে গেল। রামদাস, আমার ছেলে দুটোকে রেখে গেলাম, দেখিস বাবা, তুই যতদিন থাকবি ওদের দুজনকে যত্ন করে আঁকলে রাখিস। আমি ওদের দুজনের অঙ্গে একটু কাঁটার আঁচড় দিতে দেখবি, তেমন করে রাখিস। আসি নিতাই, আসি গো। না মা, তুমি চলে যাব না, আমরা যে যেতে দিতে পারি না। দূর বোকা, ছেড়ে দে বাবা, এবার ছেড়ে দে। কথা বলতে বলতে চন্দ্র শশী দেবী দেহ থেকে প্রাণটা চলে গেল। আছাড় খেয়ে বলল নিতাই গৌর মার চরণে, মা তুমি চলে গেলে। নিতাই গৌর স্বর্গ থেকে ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের রদ এনেছে, পিসিমাকে শয়ন করিয়েছে। পিসিমাকে শয়ন করিয়ে দিয়ে আজকের দিব্য ধামে যে পৌঁছাবে। কিন্তু গ্রামের লোকেরা লোকালয় অনুসারে মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। সবাই মনে মনে ভাবলো, মায়ের তো কেউ নেই আপন বলতে, আত্মীয় পরিজন সে তো কবে সব ত্যাগ করে চলে এসেছে। মায়ের তো নিতাই গৌর ছাড়া কেউ নেই, তাহলে মায়ের মুখাগ্নি করবে কে? সবাই চিন্তায়। হঠাৎ দুইজন গৌরের রং, অঙ্গটা কাঁচা সোনার মতো, ছুটে এলো, সবার সামনে থেকে বলল, সরে যাও, সরে যাও, আমার মায়ের কর্ম করতে হবে। দুই ভাই দুদিকে দাঁড়িয়ে মায়ের মুখে আগুনটা দিয়ে দিল। মুখাগ্নি করে সবার অলক্ষ্যে চলে গেল। যারা ভক্তির নয়নে নিয়ে গেছে তারা দেখতে পেল, আর যারা অহংকারের নয়নে নিয়ে গেছে তাদের দর্শন হলো না। চলে গেল মুখাগ্নি করে। সময় অনুসারে মায়ের শ্রাদ্ধে বসবে কে? দৈববাণী করেছিল, ঠিক অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের জন্য যেমন গোপীনাথ কাঁচা পড়েছিল, নিতাই গৌর পিসিমার জন্য যতদিন অসহজ ততদিন ওই হবিষণ্য প্রসাদ পেয়েছে। যেদিন শ্রাদ্ধ, সবাই সাজিয়ে বসে আছে। কে বসবে শ্রাদ্ধে? যে মুখে আগুন দিয়েছিল সেই তো বসবে, সে কই? সবাই সাজিয়ে, সবাই নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। যে নিতাই গৌরকে পুত্র রূপে ভালোবেসেছিল সেই তো আসবে। সবার অলক্ষ্যে নিতাই গৌর দুই ভাই আসনে বসে কুশের আংটি পরে, যেমন আমাদের জড় জগতে যেমন বাবা মার উদ্দেশ্যে পিণ্ডদান করে, নিতাই গৌর দুই ভাই বসে বাবা মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করল। অনেকে দর্শন পেল আর অনেকে দর্শন পেল না। দৈববাণী হলো, এই জগৎ সংসারে
সত্যি যদি কেউ সন্তান রূপে তাকে ভালোবাসতে পারে, এই চন্দ্রশশী দেবী মায়ের মতো সাক্ষাতে ভগবান কৃপা হয়ে যায়। আমরা জানি না, ডাকতে পারি না, ভজন করতে পারি না, তাই তো দর্শন হয় না। কিন্তু সত্যিকারে ওগো ডাকারে মতো ডাকলে তাদের আমারে ভগবান কি থাকতে পারে। ওগো ডাকার মতো ডাকলে পরে ভগবান কি থাকতে পারে। তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তারে। বিশ্বাস না হয় দেখে দেখো তারে। ডাকার মতো ডাকলে নিতাই গৌর ভগবান কি থাকতে পারে। ডাকার মতো ডাকলে আসলে আজও যারা যাবেন বৃন্দাবনে সেই পিসিমার নিতাই গৌরের মন্দির অবশ্যই পরবর্তীতে গিয়ে দর্শন করে আসবে। আজকে সেই বৃন্দাবনবাসীরা সবাই লক্ষ্য করলো, আজ মায়ের কোলে নিতাই গৌরে মিলন হইল। মায়ের কোলে নিতাই গৌর মিলন হইল। এবারে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। এবারে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। वो मैंने रटने लगाए राधा नाम के, मैंने जपने लगाए राधा नाम के।